আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। সামনের মাসে পঞ্চায়েত নির্বাচন, সারা রাজ্য জুড়ে রাজস্ব যোগ্য ৩৩১৭টা গ্রাম পঞ্চায়েত, ৩৪১টা পঞ্চায়েত সমিতি আর ২০টা জেলা পরিষদের নির্বাচন। সেই অর্থে এত ব্যাপক গণতান্ত্রিক প্রয়োগ অন্য কোনো নির্বাচনে নেই। কাজেই প্রতিটা গ্রামে শুরু হয়ে যাবে রাজনৈতিক কর্মকাণ্ড। এবং এই নির্বাচন যে আসছে তা কোনো রাজনৈতিক দলের নেতাদের অজানা নয়। হঠাৎ কালবৈশাখীর মতো নির্বাচন নেমে এলো তা তো নয়, প্রত্যেকের জানা ছিল। তাই ঢাকে কাঠি পড়ার সময় আসুন দেখে নেওয়া যাক কারা কারা হোমওয়ার্ক কতখানি সেরে রাখলো, কারা যত্ন করে মন দিয়ে হোমওয়ার্ক করেছে, কারা করেনি। কারণ দেশ খতরে মে হ্যায়, G20, মাদার অফ ডেমোক্রেসি, ধর্মনিরপেক্ষতা, সংবিধানকে বাঁচাতে হবে, এইসব বড় বড় বিষয়গুলো রাখা থাকে লোকসভা আর কিছুটা হলো বিধানসভা নির্বাচনের জন্য। বড় বড় নেতাদের চোখ ধাঁধানো র্যালিতে এসব নিয়ে লোকসভা নির্বাচনে বিস্তর বক্তৃতা হবে। কিন্তু পঞ্চায়েত ভোটের চরিত্র আলাদা। গ্রামের রাস্তা, গ্রামের হাসপাতাল, স্কুলের মিড ডে মিল, সরকারি বিভিন্ন প্রকল্পে প্রাপ্য সাহায্য, ক্ষয়রাতি, বন্যা, খরা, প্রাকৃতিক বিপর্যয়ে সরকারি সাহায্য মেলা বা না মেলা, সাধারণ সুরক্ষা মানে শান্তিতে বেঁচে পড়তে থাকা, এসবই এই নির্বাচনের ইস্যু। হ্যাঁ, অন্তত আমাদের রাজ্যে কিছু সামান্য ব্যতিক্রম বাদ দিলে পঞ্চায়েতের ইস্যু এখনো হিন্দু ক্ষেত্রে মে হ্যায়, গোহত্যা কিংবা রাম মন্দির বা হনুমান পুজো নয়। কাজেই হোমওয়ার্ক খুব জরুরি। আজ সেটাই আমাদের বিষয় আজকে। কোন দল কতটা তৈরি, জিতবে কারা। পঞ্চায়েত ভোটের প্রেক্ষিত আলাদা, ইস্যু আলাদা, প্রচার আলাদা, মুখ আলাদা, গ্রাম দখলের লড়াইটাই আলাদা। প্রার্থী দেখে ভোট, কোন মুখ বেশি জনপ্রিয়, কে বেশি কাজের বিবেচ্য সেটাই। পঞ্চায়েত এলাকায় যারা থাকেন তাদের সমস্যায় কারা পাশে থাকছেন, কারা বিপদে ছুটে আসছেন, কারা সমস্যা সমাধানে মানবিক, তাদেরই জেতান ভোটাররা। দার্জিলিং, কালিম্পং বাদে বাকি জেলায় ত্রিস্তরীয় ভোট। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ মুখ দেখে ভোট, কাজের নিরিখে ভোট। তৃণমূলের দুর্নীতির সামনে একাধিক মামলা, ইডি সিবিআই তদন্ত, পঞ্চায়েত ভোটে প্রভাব পড়বেই। তবে উন্নয়নও কম নয়। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী। মমতা জমানায় একাধিক জনমুখী প্রকল্প, সুবিধা পাচ্ছে মানুষ। দুয়ারে সরকার, দুয়ারে সমাধান, দুয়ারে ডাক্তার, দিদিকে বলো, দিদির দুধ, দিদির সুরক্ষা কবচ, নবজোয়ার। মানুষের কাছে পৌঁছানোর, পাশে থাকার একাধিক পরিকল্পনা। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার দিনেই মমতার মাস্টার স্ট্রোক, সরাসরি মুখ্যমন্ত্রী সচিবালয়ে সরাসরি ফোন করার সুযোগ। সমস্যা সমাধানে তৎপর সরকার। দুর্নীতির কালো দাগ মুছতে হবে, মানুষের আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। মানুষের আরো কাছে পৌঁছতে হবে, কথা শুনতে হবে, পাশে থাকার ভরসা, বিশ্বাস জোগাতে হবে। তৃণমূলের সংগঠন মজবুত, মমতা ছুটছেন অভিষেক জনসংযোগে। বিশৃঙ্খলা আছে, জমায়েত আছে, বিজেপিও কোমর বেঁধেছে। গেরুয়া শিবিরের সবটাই একমুখী। দিলীপ আছেন, সুকান্তও আছেন, কিছু চুনোপুটিও আছে। তবে লড়াইয়ের ময়দানে একা কুম্ভ শুভেন্দু। মমতা অভিষেককে লাগাতার আক্রমণ করছেন। মানুষের মনে কতটা জায়গা করতে পারছেন সময় বলবে। বরং সিপিএম অনেকটা চাঙ্গা। নয়া প্রজন্ম আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে, মাঠে নামছে, লাল পতাকা দৃশ্যমান। কংগ্রেসের মাটি আলগা, বাইরন আচ্ছুট, আশা শেষ। অধীর আর একা পারবেন না। সিপিএম কংগ্রেস জোটে লড়লে আশা আছে। তবে পঞ্চায়েতে সিপিএম কংগ্রেস বিজেপির থেকে অনেক এগিয়ে তৃণমূল। মমতা কৌশলী, ভোট করতে জানেন। অভিষেক ময়দানে, নবজোয়ারে জনজোয়ার। পঞ্চায়েত ভোটে এগিয়ে তৃণমূল। প্রথমেই শাসক দলের কথায় আসা যাক। হ্যাঁ, রাজ্য জুড়ে সিবিআই ঘুরছে যেন স্কুলে ছুটির ঘন্টা বাজলে কচিকাচারা। তারা যেমন ছুটে বেড়ায়, তেমনই এই লক্ষ্যবিহীন ছোটাছুটি। চারিদিকে রব, দুর্নীতি। তারা যত ছুটছেন ততই বিরোধী দল বলছে, দেখেছেন সব চোর। কিছু মানুষ বিশ্বাস করছে বই কি, কিন্তু সিবিআই ইডির এই ছোটাছুটি তো আজকের নয়। তারা তো ছুটেই চলেছেন সেই কবে থেকে। বহু মানুষই এখন প্রশ্ন করছেন, ছোটাছুটি সার হচ্ছে না তো স্যার? কাউকে দোষী বলে সাব্যস্ত করা হবে কবে? নারদা গেছে, চিটফান্ড গেছে, চাকরি দুর্নীতিও তো কম দিন হলো না। কেবল জেরা আর জেরা, কিছু লোককে জেলে রাখা।
বেশ, তো আসল কাজটা কবে হবে? অর্থাৎ বেশ কিছু মানুষ এই দুর্নীতি তত্ত্বে বিশ্বাস করছে, কিন্তু বেশ কিছু মানুষ এটাকে এক রাজনৈতিক চক্রান্ত হিসেবেও দেখছে। কিন্তু এই দুর্নীতির ইস্যুতে নির্বাচনটা হবে কি? হলে কাঁটে কাটাক্কর দেখবো আমরা। কিন্তু সাধারণ রাজনৈতিক ধারণা হলো গ্রাম পঞ্চায়েতের ভোট স্থানীয় ইস্যু নিয়েই বেশি প্রভাবিত হয়। সেখানে তৃণমূল অনেক কদম এগিয়ে। তারা একদিকে সরকারি প্রকল্পের ঝুড়ি নিয়ে হাজির, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, আরো অনেক শ্রী নিয়ে তারা তৈরি করেছেন এক বিরাট ডাইরেক্ট বেনিফিশিয়ারির বেসওয়ার্ক। অন্যদিকে নির্বাচনের ঠিক আগে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য জনজোয়ার, ওই ব্যালট বক্স ছিনতাই ইত্যাদিও আসলে মানুষের ঢল এবং ঢালকেই প্রমাণিত করে। অন্যদিকে সিপিএম কিছুটা হলেও মাঠে। এখনো সংগঠনের সবকটা কলকবজা যে দারুণ কাজ করছে তা নয়, তবু কিছু তো হচ্ছে। ওনাদের সমস্যা, জেলার জমায়েতে লোক যাচ্ছেন বটে, গ্রামের মিছিলে, মহল্লার মিছিলে এখনো লোক নামানো যাচ্ছে না। বাংলা কংগ্রেস তো জলসাগরের বিশ্বম্বর রায়। ভোট হলে তখন কিছু মিটিং মিছিল হবে, পোস্টার দেয়াল লিখন হবে, কিন্তু তার জন্য ফেলো করি মাখো তেল। কিছু পকেট আছে যেখানে তারা আছেন, প্রচার করলেও আছেন, না করলেও আছেন, ওগুলো কংগ্রেসের জমিদার। অন্যদিকে বাংলার বিজেপি হলো চাতক পাখি, মুখ হাঁ করে বসে আছে। কবে বৃষ্টির জল মুখে পড়বে, ওনাদের কাজ করবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স। ওনারা কেবল টুইট করবেন আর সাংবাদিকদের সামনে কথা বলবেন। গ্রামে গ্রামে ঘোরা, বুথ কমিটি তৈরি করা, প্রতিটা পঞ্চায়েতের প্রার্থী ঠিক করা। তাকিয়ে দেখুন, এর একটারও কাজে হাতও কি দিয়েছে তিনমুখ বাংলার বিজেপি? কে কটা সভা করার দায়িত্ব পেলেন সেটা ফোনে সাংবাদিকদের জানিয়ে অন্য গোষ্ঠীকে হ্যাটাক করেই চলেছেন। শুভেন্দুকে দিয়েছে 30টা সভা, আমাকে 70টা, সুকান্ত গোষ্ঠীর দাবি। কাজেই গ্রাম বাংলার মাটির দিকে নজর রাখলে বলাই যায় আপাতত অ্যাডভান্টেজ তৃণমূল। সেটাই আমরা মানুষকে জিজ্ঞেস করেছিলাম। পঞ্চায়েতের নির্বাচন এসে গেল, জিতছে কারা, কি বলছেন মানুষ, শুনুন। পঞ্চায়েত ভোটে সরকার পক্ষই জয়লাভ করবে, তবে এখানে আসন সংখ্যা অনেক কমে যাবে বলে আমার মনে হয়। আমার তো মনে হয় দিদিই জিতবে, কারণ দিদি স্বাস্থ্যসাথী প্রকল্প করেছেন, লক্ষ্মী ভাণ্ডার করেছেন, অনেক কিছু দিদি করেছেন। পঞ্চায়েত ভোট যদি সুষ্ঠুভাবে হয়, এক দফায় যদি না হয়, 100% বিজেপি জিত এখানে আছে। দিদি দেখছি ওর সেরকম হবে না, যেরকম জিততে পারবে না এরকম। উন্নতি করছে, অনেক রাস্তাঘাট ভালো করছে, এবং লক্ষ্মী ভাণ্ডার, তারপরে স্বাস্থ্যসাথী, তারপরে স্কুলের সমস্ত বাচ্চা কাচ্চা মিড ডে মিল সমস্ত কিছু খাওয়া দাওয়া, এবং অনেক ভালো কাজ করছে। সত্যি কথা বলতে কি, তৃণমূল কংগ্রেস কাজ করেছে। কিছুদিন আগে বিধানসভাতে দিদিকে বলো অনুষ্ঠান করেছিল এই তৃণমূল কংগ্রেসরা, তখন দেখেছিলাম সাধারণ মানুষ ডাইরেক্ট দিদির সঙ্গে কথা বলছে, অর্থাৎ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছে। বিজেপিকে ক্ষমতায় আসতেই হবে, এই দুর্নীতির অপসারণ ঘটাতেই হবে, না হলে খুব সমস্যা, আমাদের পরবর্তী প্রজন্ম অনেক পিছিয়ে পড়বে। আর নির্বাচন হয়ও, তাও তৃণমূল কংগ্রেসই জিতবে, এটা আমার ব্যক্তিগত মত। কারণ মানুষের জন্য মানুষকে কিছু দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা আমার ব্যক্তিগত। তৃণমূলের বাজার তৃণমূলই জিতবে। আমি যতটা ধারণা করছি দিদি জিতবে, কেন দিদি আমাদের জন্য যা করেছে, মহিলাদের জন্য অনেক কিছু প্রকল্প বের করেছে, লক্ষ্মী ভাণ্ডার বের করেছে। গ্রাম বাংলাতে টিএমসি বেরিয়ে যাবে যা ধারণা, আর শহর অঞ্চলে বিজেপি। বিরোধী যে পার্টি অর্থাৎ সর্বভারতীয় দল এখন মূল তো বিজেপি আছে, তো তার সেরকমভাবে সংগঠন কিন্তু চোখে পড়ছে না। মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত যেভাবে চলছে, তৃণমূল ছাড়া আর কোনো গতি নেই। টিএমসির এখন চারিদিকে রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, যে দেবে সে পাবে, যে দেবে না সে কিছু পাবে না। পঞ্চায়েত হোক, সুষ্ঠুভাবে হোক, সুষ্ঠুভাবে যেন সবাই ভোট দিতে পারে, যেন সবাই নমিনেশন করতে পারে, তাতে যে জিতুক না কেন, তাতে আমাদের কোনো যায় আসে না। দিকে যা হচ্ছে মনে হতেও পারে, উল্টেও যেতে পারে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে উন্নয়ন পৌঁছে গেছে, সেই উন্নয়নের নিরিখে জনগণ দুহাত তুলে তৃণমূলকে সমর্থন করবে। বিজেপির যা অবস্থা, বিজেপি এবছর পঞ্চায়েত নির্বাচনে কিছু করতে পারবে ওর মনে হয় না। আর সিপিএম কিছুটা হয়তো বেগ দিতে পারে, তো এবার তৃণমূলই বেরোবে আশা করি।
কাজ করবে ভালো, তারা জিতবে। ঠিকঠাক ভোটটা হোক, গণতান্ত্রিকভাবে ভোটটা হোক, এটা কি সব জনগণ চায়, আমরাও সেটা চাই। আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল ক্ষমতা প্রতিষ্ঠিত, তারা যেভাবে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তাতে কিন্তু তাদের জনসমর্থন অনেকটাই তলানিতে। এবার একটা অন্য কথা, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনজোয়ার, নবজোয়ার ইত্যাদির আগেই বলেছেন নির্বাচন শান্তিপূর্ণ হবে, বিরোধীরা নিশ্চিন্তে প্রতিদ্বন্দ্বিতা করবেন, পঞ্চায়েত নির্বাচনে হিংসা বরদাস্ত করব না। এগুলো মন থেকে বলা কথা, প্রতিশ্রুতি, না নিছক বাওয়াল, তা দেখার জন্য কিন্তু মানুষ বসে রয়েছে। বিরোধীরা নমিনেশন ফাইল করতে যাবেন আর রাস্তা জুড়ে খাড়া হাতে দাঁড়িয়ে থাকবে উন্নয়ন, তাই যদি হয় তাহলে গাজোয়ারি করে এ নির্বাচন তো জেতা যাবে, এর পরের নির্বাচন কিন্তু কঠিন হয়ে যাবে। এ কথাও মনে রাখাটা দরকার। আজকে পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7।